আসসালামু আলাইকুম, আমি তনু। আমি আজকে আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনারা বলছেন অনেকেই যে ফিজিক্যাল কেমিস্ট্রির শর্ট সাজেশন দিতে। আমি রিস্ক নিয়ে আপনাদের জন্য এই শর্ট সাজেশনটা বানাইছি। আমাদের জানেন যে এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে প্রত্যেকটা কলেজে 7 কলেজের মনে করেন সবচাইতে বড় কলেজ হচ্ছে কি হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, পুত্রনেসা কলেজ। এই কলেজগুলোতে দেখবেন অনেকেই থার্ড ইয়ার উঠে গেছে বা ফোর্থ ইয়ার উঠে গেছে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে পাশ করে নাই। সেক্ষেত্রে আমার পক্ষে এই ফিজিক্যাল কেমিস্ট্রির সাজেশন দেওয়া খুবই টাফ ছিল। তাও আমি রিস্ক নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমি বিগত 17 সাল থেকে শুরু করে 22 সালের কোশ্চেন অ্যানালাইসিস করে এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনাদের উপকারে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে অধ্যায় আছে কয়টা? অধ্যায় হচ্ছে 7টা। প্রথম অধ্যায় হচ্ছে আপনার পদার্থের অবস্থা, দ্বিতীয় হচ্ছে গ্যাসীয় অবস্থা, 3 নম্বর অধ্যায় তরল ও দ্রবণ, 4 নম্বর হচ্ছে রসায়নের শক্তি বিজ্ঞান, 5 নম্বর হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা, 6 নম্বর হচ্ছে রাসায়নিক কোষ, আর 7 নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। এই যে 7টা অধ্যায়, যেহেতু আপনাদের 28 তারিখে এই ফিজিক্যাল কেমিস্ট্রি পরীক্ষা, আমি বলবো যে আপনাদের খুবই টেকনিক খাটায় তারপরে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনারা জানেন এই সাবজেক্টটার অবস্থায় কি এখন আছে এই 7 কলেজে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের যেইটা কঠিন মনে হয় সেই অধ্যায়টা আপনারা স্কিপ করে যাইতে পারেন। ঠিক আছে, যে আপনারা যে কোনো 6টা অধ্যায় খুব ভালো করে পড়লে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এখানে 4 নম্বরটা অধ্যায়টা বাদ দিয়ে রসায়নের শক্তিবিজ্ঞান এই চ্যাপ্টারটা বাদ দিয়ে বাকি যে 6টা অধ্যায় রয়েছে এই 6টা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণগুলো টপিক রয়েছে সেই টপিকগুলো দেওয়ার চেষ্টা করব। দেখেন, এই যে সাবজেক্টটা কোশ্চেন সবসময় বোর্ডের কোশ্চেনগুলো যদি বিগত সালেরগুলো পড়া হয় 70% কমন চলে আসে, তারপরে 30% কি করে 30% ওই বইয়ের টপিক থেকে দিয়ে দেয়। তাই আমি সবগুলো বোর্ডের কোশ্চেন আপনাদের লিখি নাই, আমি শুধু টপিকগুলো বলে যাচ্ছি। আপনারা ওই টপিকগুলো পড়লে বুঝতে পারবেন যে এই টপিকগুলো থেকে বোর্ড কোশ্চেন আসে, আর কিছু কিছু টপিক ওই ভিতরে উঠাই দেয়। ঠিক আছে, তাহলে চলেন আমরা প্রথমে আসবো হচ্ছে প্রথম অধ্যায় কী ছিল? পদার্থের অবস্থা। এই জায়গায় যদি আপনার প্রথমে আমি একটু দেখাই, তাহলে আমি আপনাদের 22 সালের কোশ্চেনটা দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে 22 সালের কোশ্চেন। এখানে দেখেন 1 নম্বরে এই যে অধ্যায়, এখান থেকে আপনার 2টা বা 3টা কোশ্চেন দিতে পারে। যেহেতু আপনারা জানেন যে আমাদের এখানে যে 1 নম্বর কোশ্চেনটা, মানে 1 নম্বর 2 নম্বর করে যে কোশ্চেনগুলো থাকবে, এদের আবার 3-4টা পার্টে ভাগ করে দেয়। যেমন এখানে দেখেন এ একটা দিছে, বি দিছে, সি দিছে, ডি দিছে, এইভাবে পার্ট ওয়াইজ ভাগ করা থাকে। সেক্ষেত্রে চলেন আমরা 2022 সালে যে কোশ্চেনটা আসছে দেখেন, এখান থেকে 1 নম্বর যে কোশ্চেনটা আসছিল বলছে গ্যাস অণুর ক্ষেত্রে সম্ভাব্য সকল প্রকার গতি ব্যাখ্যা করো। অর্থাৎ এটা কিন্তু সেই 7 মাত্রা টপিক। হ্যাঁ, এবার বলছে পানির অণুর ক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় যে সকল কম্পনীয় গতি, এখানে কম্পনীয় গতি এর সম্ভবত তা ব্যাখ্যা করো, গতি সম্ভবত ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 7 মাত্রা যে টপিকটা রয়েছে এই টপিকটা এখানে দেওয়া হয়েছে। এবার আমি যদি বলি 21 সালের কোশ্চেনটাই যদি আমি যাই, দেখেন এটা হচ্ছে 21 সালের কোশ্চেন, এটা হচ্ছে 1 নম্বরের এ কোশ্চেন। ঠিক আছে, এখানে বলছে বিভিন্ন ধরনের গতির 7 মাত্রা বর্ণনা করো। তাহলে ওই একই টপিক আপনার 21 সালেও আসছে, আবার 22 সালেও কিন্তু আসছে। তাহলে এই টপিকগুলো, কিছু কিছু টপিক আছে বারবার রিপিট হয়ে থাকে, তাই এই টপিকগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তারপরেও আমি কোন কোন টপিকগুলো এবার বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু জানানোর আপনাদের চেষ্টা করবো। আর এই অধ্যায় থেকে কয়টা আসে? 2টা বা 3টা কোশ্চেন আসে, একটা কোশ্চেন কিন্তু, অর্থাৎ 4টা কোশ্চেন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে 3টা কোশ্চেন এই এক অধ্যায় থেকে আসলো, আর একটা কোশ্চেন 2 অধ্যায় অথবা 3 অধ্যায় থেকে ঢুকাই দিল। দেখেন এটা ছিল 1 নম্বরের কোশ্চেন। তারপরে দেখেন 2 নম্বরের কোশ্চেন 21 সালে কি ছিল? গ্যাসীয় অণুর কি গতিশক্তি এবং স্থিতিশক্তি বলতে কি বোঝো? এটা কিন্তু 2য় অধ্যায়ের কোশ্চেন। ঠিক আছে, তারপরে এই যে ডাইপোল মোমেন্ট কি, আণবিক গঠন নির্ণয়ে ডাইপোল মোমেন্টের ভূমিকা, এটা কিন্তু আবার 3 নম্বরের অধ্যায়ের কোশ্চেন। ঠিক আছে, আবার এই দেখেন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস অণুর বর্গমূল গড় বর্গবেগ বের করো, এটা আবার 2 নম্বর কোশ্চেন। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসছিল 21 সালে, 22 সালে কিন্তু এখান থেকে আবার 3টা কোশ্চেন আসছে। ঠিক আছে, দেখেন প্রথমটা আমরা পড়ছিলাম এই যে 7 মাত্রা সম্পর্কে, দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল? ছিল আন্ত আণবিক বা অন্ত আণবিক বলের ব্যাখ্যা। ঠিক আছে, আর 4 নম্বরটা ছিল গ্যাসের ঘনত্ব কঠিন বা তরল হয়ে এর চেয়ে কম কেন, এটা আবার কি কোন অধ্যায়? এটা আবার 2য় অধ্যায়। ঠিক আছে, আর 4 নম্বরটা ছিল কি পরিমাণগত এবং কি প্রাকৃতিক ধর্ম ব্যাখ্যা করো, কিসের? এবং মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক এর ধর্ম এবং ভৌত ও রাসায়নিক ধর্ম, এটা আবার কয় নম্বরে ছিল? 1 নম্বরে ছিল। অর্থাৎ এখান থেকে 3টা কোশ্চেন আসছিল 22 সালে, একটা কোশ্চেন আসছিল 2 নম্বর অধ্যায় থেকে। ঠিক আছে, এইভাবে কোশ্চেনগুলো এসে থাকে, হ্যাঁ, মিলাই এই এক অধ্যায় থেকে। তাহলে কোন কোন টপিকগুলো এবার খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি একটু বলার চেষ্টা করি। প্রথম অধ্যায়ে আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 28 সালে আসছিল। পদার্থের বিভিন্ন অবস্থা। পদার্থের বিভিন্ন অবস্থা বলতে আপনার কঠিন, তরল, গ্যাসীয় এই 3 অবস্থাকেই বোঝানো হয়েছে। এইগুলো সংক্ষেপে বর্ণনা করতে হবে, হ্যাঁ, 3 অবস্থায়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ এবার 3 স্টার, ঠিক আছে। আর বললাম এই যে মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক, হ্যাঁ এইগুলো কিন্তু প্রত্যেকবারই আসে, এইবারও এসে গেছিলো, হ্যাঁ। তাহলে এটা একেবারে ছেড়ে দিবেন না, যেহেতু আমাদের রিপিট হয় টপিকগুলো, সেহেতু আমাদের এই টপিকটাও কিন্তু পড়ে রাখতে হবে। তাহলে এটা আমি 3 স্টার দিচ্ছি না, কিন্তু এই যে পদার্থের বিভিন্ন অবস্থা এটাকে আমি 3 স্টার দিলাম, ঠিক আছে। এই আন্তঃআণবিক শক্তি, অন্তঃআণবিক শক্তি, এটা আমাদের কি আসছিল এবার 22 সালে এসে গেছে, হ্যাঁ। এই জন্য আমি এটাকে 3 স্টার দিচ্ছি না, আমি এই দুটোকে মনে করেন 2 স্টার দিয়ে রাখতেছি। কিন্তু এই টপিকগুলো বাদ দিবেন না, আপনারা সবাই এই টপিকগুলো পড়বেন, ঠিক আছে। এবার হচ্ছে অন্তঃআণবিক শক্তি, এই যে হয়ে গেছে আমাদের এই টপিকটা। এবার অণুর গতিশক্তি, হ্যাঁ এই অণুর গতিশক্তির এই টপিকটা এবার 3 স্টারের টপিক, ঠিক আছে। এখান থেকে আসতে পারে গতির স্বাতন্ত্র্য মাত্রা বলতে ওই যে আমরা পড়লাম যে এই স্বাতন্ত্র্য মাত্রা টপিকটা আপনারা কেউ বাদ দিবেন না, ঠিক আছে। এবার এখান থেকে এই গতির স্বাতন্ত্র্য মাত্রা যে 3 প্রকারের স্বাতন্ত্র্য মাত্রা রয়েছে, কম্পন স্বাতন্ত্র্য মাত্রা, আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা, ঠিক আছে। এই দিয়ে এই যে স্বাতন্ত্র্য মাত্রা 3 প্রকার আছে, এই স্বাতন্ত্র্য মাত্রাগুলো আপনারা কি ব্যাখ্যা সহকারে পড়বেন, ঠিক আছে। এবং ওর লাস্টে যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলোও কিন্তু করবেন। আর আছে দশা বা ফেজ সূত্র, এই অধ্যায়ে এইগুলো টপিক আপনারা যদি পড়ে থাকেন, তার ভিতরে আমাদের 3 স্টারের টপিক হচ্ছে এই স্বাতন্ত্র্য মাত্রার টপিক, এটা আপনারা খুব ভালো করে পড়বেন। আর হচ্ছে কি গতির যে সমবন্টন নীতি, এই টপিকটা, হ্যাঁ এটা হচ্ছে 3 স্টারের টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। দশা ও ফেজ সূত্র এটাও গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনারা পড়বেন দশা বা ফেজ, শক্তির সমবন্টন নীতি, কম্পন অর্থাৎ স্বাতন্ত্র্য মাত্রা পুরো টপিকটাই খুব ভালো করে পড়বেন। আর আছে আপনার পদার্থের বিভিন্ন অবস্থা, এগুলো হচ্ছে আপনার একদম 3 স্টারের প্রশ্ন, এগুলো একদম বাদ দেওয়াই যাবে না। আর বাকিগুলো আপনারা পড়ে রাখবেন যাতে আসলে লিখতে পারেন, ঠিক আছে। তাহলে এই প্রথম অধ্যায় হয়ে গেল। এবার আমরা কি যাব 2 নম্বর অধ্যায়ে। 2 নম্বর অধ্যায়ে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো একটু বলে দিই। সে 1 নম্বর হচ্ছে এই অধ্যায়টা কিন্তু অনেক বড়, আমি শুধু বইয়ের টপিকগুলো বলে যাচ্ছি, হ্যাঁ। তাহলে বোল্টজম্যানস ধ্রুবকের যে টপিকটা রয়েছে এটা পড়বেন। এই যে বর্গমূল, গড়, বর্গবেগ, ঠিক আছে। এটার কি আসে আপনার অঙ্কও আসে, হ্যাঁ এখান থেকে কিন্তু অঙ্কও আসে আবার সংজ্ঞাটাও আসে, ঠিক আছে। তাহলে এটা ওইভাবে সুন্দর করে গুছিয়ে পড়বেন। গ্যাসের গতিতত্ত্ব এবং আদর্শ গ্যাসের প্রয়োগ রয়েছে। এখানে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো রয়েছে না, সীমাবদ্ধতাগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একবার কি গতিতত্ত্বের স্বীকার্য আসে, একবার সীমাবদ্ধতা আসে, হ্যাঁ। তাহলে এইগুলো আপনারা কিন্তু খুব ভালো করে পড়বেন। তারপরে গ্যাসের গতীয় সমীকরণ, এইটা এবার খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা গ্যাসের গতীয় সমীকরণ প্রতিপাদন, কোনটা PV = 1/3 mNc²। এটা থেকে আপনাদের আরও প্রতিপাদন আসতে পারে, সেগুলো কি আপনার গ্যাসের এই যে চার্লসের সূত্র এখান থেকে প্রতিপাদন হবে, হ্যাঁ। তারপরে কি এখান থেকে অ্যাভোগাড্রোর সূত্রের প্রতিপাদন, তারপর এখান থেকে আপনার গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের প্রতিপাদন, আদর্শ গ্যাসের, হ্যাঁ তারপরে আদর্শ গ্যাসের প্রতিপাদন, এইগুলা সবগুলা এখানে 5 ধরনের প্রতিপাদন আছে সবগুলা, অর্থাৎ গ্যাসের গতীয় সমীকরণ থেকে এই যে সবগুলো প্রতিপাদন আপনারা কিন্তু পড়বেন। এবার আসার খুব সম্ভাবনা বেশি কোনটা, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এবং হচ্ছে চার্লসের সূত্র, এই তিনটে আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ, মানে বেশি আর কি। তাহলে এই টপিকটা আপনারা কিন্তু পড়বেনই, একদম মিস দিবেন না, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার বলছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস কেন বিস্তৃত হয়, এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। এবার দেখি অতি নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় গ্যাস, বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতন আচরণ করে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটাও 3 স্টারের টপিক, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এই সমীকরণটাও আসে, গতবার যেহেতু আসে নাই এবার এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই সংকার ধ্রুবক, সন্ধি ধ্রুবক, এগুলা গতবার এসে গেছে, তো আপনারা এটা একটু পড়ে রাখবেন, হ্যাঁ 3 স্টারে না হলেও পড়ে রাখবেন। সংঘর্ষ ফ্রিকোয়েন্সি, এটা মুক্ত গড়পথ, এগুলো গতবার আসলে এগুলো আপনারা পড়ে রাখবেন, কিন্তু এটা 3 স্টারের না। এবার হচ্ছে ডাল্টনের আংশিক চাপসূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা গতবার আসে নাই, 19 সালে আসছিল, যেহেতু এবার আপনার 23 সালের পরীক্ষার্থী আপনারা, সেহেতু এটা আসার সম্ভাবনা খুব বেশি। তারপরে মোল ভগ্নাংশ আংশিক চাপের মধ্যে সম্পর্ক, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখাই দিলাম, আপনারা যেগুলো 3 স্টার দিলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে করে পড়বেন। চলেন এখন দেখি আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা কী ছিল, তরল ও দ্রবণের বৈশিষ্ট্য। এই অধ্যায়টা দেখেন কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, অর্থাৎ টপিকগুলো কোন কোন গুলো আছে যেগুলো আমাদের ভালো করে পড়তে হবে। প্রথমটা দেখেন পৃষ্ঠতল টানের উপর তাপমাত্রার প্রভাব, এটা ভালো করে পড়বেন। যেইগুলোতে আমি দেখবেন 3 স্টার দিয়ে দিচ্ছি সেইগুলো অনেক জোর দিয়ে পড়বেন, আর এইগুলো পড়ে রাখবেন, এই টপিকগুলোর প্রতি অবহেলা করার কোনো সুযোগ নেই কিন্তু, ঠিক আছে। সব যেই টপিকগুলো আমি এখানে দিচ্ছি টপিকগুলো একটাও বাদ দিবেন না, সবগুলো পড়বেন, ঠিক আছে। এবার দেখেন 2 নম্বর সান্দ্রতা।
সান্দ্রতা কি, এই ধরনের প্রশ্ন আসে। তারপর সান্দ্রতা গুণাঙ্ক কি, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো। অর্থাৎ এখানে কিন্তু ওই যে একটা প্রশ্নের ভিতরে মনে করেন এর ভিতরে আবার 2-3টা প্রশ্ন ঢুকাই দিবে, তার ভিতরে এই ক নম্বরের প্রশ্নগুলো অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো কিন্তু থাকবে। তারপর দেখেন ওয়াস অডের বিস্কোমিটারের সাহায্যে তরলের সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয়, এটা কিন্তু অনেক ভালো করে পড়বেন, এটা আমি 3 স্টার দিচ্ছি, এটা খুব ভালো করে পড়বেন। তারপরে পয়সলির সমীকরণ ব্যবহার করে তরলের সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয়, এটাও আপনারা ভালো করেই পড়বেন, ঠিক আছে। এবার দেখেন ডাইপোল মোমেন্ট, এই টপিকটা এবার খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ডাইপোল মোমেন্ট কি, তারপর ডাইপোল মোমেন্টের ওই যে সংজ্ঞায় একই কথা, হ্যাঁ। তাহলে এই টপিকটা অর্থাৎ আণবিক গঠন নির্ণয়ে ডাইপোল্ট মোমেন্টের ভূমিকা, এই যে ডাইপোল্ট মোমেন্ট সম্পর্কিত যে কথাগুলো বললাম, যে ডাইপোল্ট মোমেন্ট কি, ডাইপোল মোমেন্টের সংজ্ঞা ওই একই কথা, আণবিক গঠন নির্ণয়ে ডাইপোল্ট মোমেন্টের ভূমিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আপনার পুরোটাই কি 3 স্টার টপিক, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার তারপর আসেন বাষ্পচাপ, এই বাষ্পচাপের কথাটা যদি বলতে যায় প্রত্যেকবার এখান থেকে কোশ্চেন আসে, একটু ঘুরাই ফিরায় টপিকটা ঘুরাই ফিরাই দেয়, কিন্তু বাষ্পচাপ সম্পর্কে যেগুলো আছে সেগুলো আপনারা সব ভালো করে পড়বেন। তারপর এই যে দ্রবণ, আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য, হ্যাঁ, এটা কিন্তু অনেক বার আসে, তাহলে এগুলো সব 3 স্টারের কোশ্চেন, এগুলো কিন্তু আপনারা খুব ভালো করে পড়বেন। তারপরে গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব, এই হেনরির সূত্র, এই হেনরির সূত্রটাও এবার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা 21 সালে আসছিল। আর এই বাষ্পচাপ সম্পর্কিত এটাও 21 সালে আসছিল, 22 সালেও আসছে, কিন্তু অন্য টপিক আসছে, ঠিক আছে। তাহলে দ্রবণটা আপনারা যদি নাও পড়ে থাকেন 3 স্টার না দিলেও 2 স্টার দিতে পারেন, কিন্তু এই বাষ্পচাপ এবং গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব এবং হেনরির সূত্র, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা 3 স্টারের টপিক। এবার যাই, দেখেন এই যে বাষ্পচাপ নির্ণয়, এটা কিন্তু আমি এই বাষ্পচাপ সম্পর্কিত আপনাদের বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর যে টপিকের কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনাদের এই কোয়ালিটেটিভ ধর্ম, এটা আপনার প্রত্যেকবারই আসে। আপনারা জানেন যে কোয়ালিটেটিভ যে ধর্মগুলো রয়েছে 4 ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে বাষ্পচাপের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অসমেটিক চাপ। গতবার যে কোশ্চেনটা আসছিল এখান থেকে কোয়ালিটেটিভ ধর্ম কি এটার সংজ্ঞা আসছিল, এবং আসছিল কি বাষ্পচাপের অবনমন, ঠিক আছে। এবার স্ফুটনাঙ্কের উন্নয়ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এখান থেকে যে অসমেটিক চাপটা রয়েছে, এই অসমেটিক চাপের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা অর্থাৎ কোয়ালিটেটিভ ধর্মের যে এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলোই ভালো করে দেখে রাখবেন, সবচেয়ে বেশি দেখবেন যে সংজ্ঞাটা। আর এই যে স্ফুটনাঙ্ক উন্নয়নে যে রাউলেট যে সূত্রটা রয়েছে এটা খুবই ভালো করে দেখবেন, এটা আসার সম্ভাবনা এবার হচ্ছে 99%, ঠিক আছে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে আরেকটা কোশ্চেন আসে যে কোনো তরলে দ্রব্য যোগ করলে স্ফুটনাঙ্ক উন্নয়ন ঘটলে তার লেখচিত্র, ওই একই কথা, ঠিক আছে। এই যে স্ফুটনাঙ্ক উন্নয়নের রাউলের যে সূত্র রয়েছে সেটা আবার সমীকরণ দিয়ে প্রমাণ করা যায়, সেটা আপনারা খুব ভালো করে দেখবেন, এই কোশ্চেনটা এবার খুবই গুরুত্বপূর্ণ। তারপর অসমেটিক চাপ, এই সম্পর্কে তো আমি কিছুই বলবো না, ঠিক আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। তাহলে বাষ্পচাপ তো আপনারা বাদই দিবেন না, তারপরে অসমেটিক চাপ এটাও বাদ দিবেন না, কোয়ালিটেটিভ ধর্ম বাদ দিবেন না, ডাইপোল মোমেন্ট সম্পর্কে কিছুই বাদ দিবেন না, এই টপিকগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে পড়বেন। আর এই অধ্যায় শেষে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোও খুব ভালো করে করবেন, ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা অঙ্ক প্রত্যেকবারই আসে। এবার দেখেন আমার একটু আপনাদের দেখাই, এটা হচ্ছে 22 সালের কোশ্চেন, এই 3 নম্বরে এই 3টি অধ্যায় থেকে কোশ্চেন আসে। তাহলে এবার আসছিল হচ্ছে মোলালিটি নিয়ে, হ্যাঁ, এই জন্য আমি এই টপিকটা এবার রাখি নাই, ঠিক আছে। এবার দেখেন এই যে কোয়ালিটেটিভ ধর্ম, হ্যাঁ, এখান থেকে কি আসছে, বাষ্পচাপের অবনমনে রাউল্টের সূত্র বিবৃতি করো, এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। এইবার হচ্ছে ওই যে স্ফুটনাঙ্ক উন্নয়নের আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। আর এই দেখেন অসমেটিক চাপ, ঠিক আছে, এই যে বাষ্পচাপ, এই টপিকগুলো আপনার কোনো রকমের বাদ দেওয়ার সুযোগই নাই। তারপর এই দেখেন এখানে আরেকটা আছে উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে রাউল্টের সূত্র প্রযোজ্য নয় কেন, এই সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটা বাদ দেওয়ার যাব। যদি আমরা একটু 21 সালের কোশ্চেনের দিকে তাকাই, দেখেন এখানে 3 নম্বর কোশ্চেনে হচ্ছে এসে থাকে 3 নম্বর অধ্যায় থেকে। তাহলে দেখেন এখানে কি বলছে, তরলের বাষ্পচাপ কি, আমরাও কিন্তু 22 সালে ওইটা আসছিল দেখছি, ঠিক, বাষ্পচাপ অধ্যায়টা বাদ দেওয়ার মতন কোনো সুযোগ নাই, ঠিক, এই মানে টপিকটা। তারপরে রয়েছে তরলের গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা সম্পর্কিত হেনরির সূত্র, যে কথা আমি বললাম, এই টপিকগুলো কোনো রকমের বাদ দেওয়ার সুযোগ নেই। কোয়ালিটেটিভ ধর্ম বলতে কী বোঝো, এই ধর্মগুলোর মধ্যে কোনটি সর্বাপেক্ষা মৌলিক, ঠিক আছে। আর এইখান থেকে লাস্ট মাস একটা কী হয়েছে, বাষ্পচাপের স্ফুটনাঙ্ক নির্ণয়ে হচ্ছে অঙ্ক আসছে। তাহলে আমি যে টপিকগুলো বললাম দেখছেন বারবার রিপিট হয়ে থাকে, তাহলে আপনারা এই টপিকগুলো মোটেও বাদ দিবেন না, ঠিক আছে না। বাষ্পচাপ কি, তারপরে আপনার কি অসমেটিক চাপ কি, রাউল্টের সূত্র, অর্থাৎ কোয়ালিটেটিভ ধর্মের ভিতরেই তো রাউল্টের সূত্রগুলো হচ্ছে আপনার প্রতিপাদন করা থাকে।
তারপরে আপনাদের যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদের এর ভিডিও দিয়ে দেবো যে রাউল্টের সূত্রের বিবৃতি আপনারা যদি না বুঝে থাকেন। আর হেনরির সূত্রটাও কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন আজকে এই 3টা অধ্যায় নিয়ে আজকের ভিডিওটা থাক। পরবর্তীতে এই যে শিটটা আমার কাছে রয়েছে এটা আমি আপনাদের কী করে দিচ্ছি, আপলোড করে দিব। আপনারা ওই দেখে দেখে কী করে নেবেন, টপিকগুলো পড়ে নেবেন। আর যদি মনে করেন যে আমার ভিডিও দিয়ে লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন যে 3 স্টারের কোশ্চেনগুলো আপনি তাকাই দেন আর কোন কোন অঙ্কগুলো করবো, ঠিক আছে? তাহলে বললে আমি সে সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।